হ্যাঁ বন্ধুরা, ডক্সের কয়েন কিন্তু ক্লেম চালু হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ডিপোজিট টু এক্সচেঞ্জ। তো আপনারা যদি ডিপোজিট টু এক্সচেঞ্জে ক্লিক করেন, দেখতে পাচ্ছেন এখানে এক্সচেঞ্জ আছে, ওয়েলেট ইন টেলিগ্রাম আছে। তো এখানে কিন্তু আপনাকে সঠিক নিয়মে কিন্তু ক্লেম করতে হবে। তো সেটা কিভাবে করবেন এই ভিডিওতে দেখাবো। তো আপনাদের রিকোয়েস্ট করব অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সঠিক নিয়মে কিন্তু আপনি কিভাবে ডক্সের কয়েন ক্লেম করবেন সেটাও জেনে নিন। তো আপনারা কী করবেন, সর্বপ্রথম এক্সচেঞ্জে দেখতে পাচ্ছেন আমার সিলেক্ট আছে, সিলেক্ট করে তারপর কন্টিনিউতে ক্লিক করবেন এবং এখানে কিন্তু ডিপোজিট করার জন্য দেখতে পাচ্ছেন ডিপোজিট ডক্স। তো ডিপোজিট ডক্সের জন্য কিন্তু দুটো সাইট দিয়েছে, OKX আর বাইবিট। আমার কাছে কিন্তু বাইবিট আছে, তাই আমি বাইবিটে ক্লিক করছি। ক্লিক করার পর সেন্ড হারে ক্লিক করছি। তো এখানে দেখতে পাচ্ছেন লেখা আসছে ডু ইউ হ্যাভ অ্যান বাইবিট অ্যাকাউন্ট। তোমার কি বাইবিট অ্যাকাউন্ট আছে? ইউ নিড টু অ্যাড ইউর ডিপোজিট অ্যাড্রেস অ্যান্ড মেমো টু রিসিভ ডক্স, নো লেটস ক্রিয়েট। যদি থাকে তো ইয়েস আই হ্যাভ ইট, হ্যাঁ আমার অ্যাকাউন্ট আছে। আর যদি না থাকে তাহলে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে নো লেটস ক্রিয়েট ইট, তাহলে কিন্তু আপনাকে এখান থেকে ক্রিয়েট করতে হবে। তো যেহেতু আমার আছে তাহলে কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছেন ইয়েস আই হ্যাভ ইট, এটাতে ক্লিক করব। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে আপনার ফার্স্ট কিন্তু চাইছে বাইবিট ইউআইডি। তো বাইবিট ইউআইডিটা কোথায় পাবেন? তো আপনাকে যেতে হবে বাইবিট যে অ্যাপ আছে, অ্যাপটা ওপেন করতে হবে। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার বাইবিট যে অ্যাপ আছে বা অ্যাকাউন্টটা আমি ওপেন করে নিয়েছি। তো ওপেন করার পর একদম দেখতে পাচ্ছেন এখানে যে একটা প্রোফাইল চিহ্ন আছে, আপনি জাস্ট এখানে ক্লিক করবেন এবং ক্লিক করার পর ফার্স্ট আপনাদের যে জিনিসটা ফলো রাখতে হবে সেটা হলো ভেরিফাইড আইডি। আপনার বাইবিটের অ্যাকাউন্টটা ভেরিফাইড আছে কিনা এটা কিন্তু অবশ্যই দেখতে হবে, তবেই কিন্তু আপনি ডক্সের কয়েন ক্লেম করতে পারবেন বা ডক্সের কয়েন কিন্তু আপনি এই বাইবিট থেকে এক্সচেঞ্জ করতে পারবেন। তো ওখানে যে বলেছিল ইউআইডি, তো এটাই কিন্তু আমার বাইবিটের ইউআইডি। তো জাস্ট আপনারা যদি এর উপর একবার ক্লিক করেন, দেখতে পাচ্ছেন কপিড সাকসেসফুলি, এখানে কিন্তু আপনার ইউআইডি কপি হয়ে যাবে। তো তারপর আপনি কি করবেন, আবার কিন্তু ডক্সে চলে যাবেন, যাওয়ার পর এখানে জাস্ট পেস্ট করবেন। ওকে, দেখতে পাচ্ছেন পেস্ট করতে কিন্তু আমার আইডি চলে এসছে। তো এবার দেখতে পাচ্ছেন ডক্স ডিপোজিট অ্যাড্রেস। তো তাহলে আপনারা এই ডক্স ডিপোজিট অ্যাড্রেসটা কোথায় পাবেন? তো আবার কি করবেন, আপনারা বাইবিটে যাবেন এবং দেখতে পাচ্ছেন জাস্ট একবার ওপরে যে তীর চিহ্ন, এই তীর চিহ্নতে একবার ক্লিক করবেন, ব্যাকে চলে আসবে এবং দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে অ্যাসেটস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন ডিপোজিট, আপনারা এই ডিপোজিটে ক্লিক করবেন। তারপর একদম নিচেই লেখা আছে দেখতে পাচ্ছেন ডিপোজিট ক্রিপ্টো, এটাতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনাকে কিন্তু এখানে সার্চ করতে হবে। ওকে, এই যে জায়গা আছে দেখতে পাচ্ছেন, এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট এখানে লিখবেন ডক্স। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ডক্স চলে এসছে, আমি জাস্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে ডক্স চলে এসছে। তো এই ডক্সের উপর ক্লিক করবেন। তো ডক্সে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে চুজ এ চেন টাইপ। তো জাস্ট আপনি এখানে টোন দেখতে পাচ্ছেন, টোনে ক্লিক করবেন। তো যখনই কিন্তু আপনি টোনে ক্লিক করবেন তারপর আপনাদের সামনে একটা নোটিশ আসবে। তো জাস্ট আপনি এখানে ওকেতে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে আইডিটা বলেছে ডিপোজিট আইডি, তো এটাই কিন্তু আপনার ডিপোজিট আইডি। তো জাস্ট আপনাকে কি করতে হবে, এই ডিপোজিট আইডিটা কপি করতে হবে। আপনি যদি এখানে ক্লিক করেন, দেখতে পাচ্ছেন কপিড সাকসেসফুলি, আবার আপনাকে ওখানে যেতে হবে এবং এখানে ডক্সে দেখতে পাচ্ছেন ডিপোজিট অ্যাড্রেস, এখানে পেস্ট করে দেবেন। এবং আপনাকে একটা জিনিস এখানে অবশ্যই ফলো রাখতে হবে, দেখতে পাচ্ছেন লাস্টে লেখা আছে FPQB। তো আপনাকে কি করতে হবে, আবার এখানে যেতে হবে। দেখতে পাচ্ছেন একবারের সঙ্গে মিলিয়ে নেবেন, দেখতে পাচ্ছেন সেম আছে FPQB। তো তাহলে কিন্তু কনফার্ম। তো আবার আপনারা ওখানে যাবেন, নিচে দেখতে পাচ্ছেন নিচে চাচ্ছে মেমো। তো মেমোটা কোথায় পাবেন, আবার আপনি বাইবিটে চলে যাবেন এবং দেখতে পাচ্ছেন নিচেই দেখতে পাচ্ছেন ট্যাগ মেমো, এটা আপনাকে কপি করতে হবে। তো এখান থেকে আপনি এটাও কপি করে নেবেন, নেওয়ার পর এখানে চলে আসবেন। এখানে আসার পর মেমোতে পেস্ট করে দেবেন। ওকে, দেখতে পাচ্ছেন পেস্ট হয়ে গিয়েছে। এই তিনটে জিনিস কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। এই জিনিসটা কিন্তু আপনি যদি একটু কোথাও ভুল করে দেন তাহলে কিন্তু আপনার ডক্সের কয়েন ক্লেম হয়ে যাবে, কিন্তু আপনি বাইবিট অ্যাকাউন্টে পাবেন না। তো এটা কিন্তু আপনাকে অবশ্যই ভালোভাবে বুঝে নিতে হবে। আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি, আপনারা কিন্তু ভালোভাবে বুঝে এটা করবেন। তো তারপর আপনাদের আসছে এখানে সেন্ড, আপনি সেন্ডে ক্লিক করবেন। তো এখানে বলছে কনফার্ম উইথড্রল অফ ডক্স ৬২,১৮৪ ডক্স। দেখতে পাচ্ছেন আমার যা কয়েন আছে এখানে। তো বাইবিট ইউআইডি এটাই, ডিপোজিট অ্যাড্রেস যেটা দিলাম এটাই, এবং যে মেমোর যে কোডটা এটাই। তো তারপর দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে KYC পাসওয়ার্ড অনলি,
এবং একদম নিচেই দেখতে পাচ্ছেন লেখা আছে আই কনফার্ম। তো আপনি কি করবেন, আই কনফার্মে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন ডিপোজিট ইজ ইন প্রোগ্রেস, নাও বি রেডি ফর দি লিস্টিং অন আগস্ট 20। তো এখানে বলছে আমার কিন্তু ডিপোজিট প্রোগ্রেসে আছে এবং এটা যতক্ষণ না পর্যন্ত লিস্টিং হবে ততক্ষণ কিন্তু আমার ডিপোজিট কমপ্লিট হবে না। তো এটা লিস্টিং কিন্তু 20 তারিখে হবে এবং তারপর কিন্তু আমার এই ডিপোজিটটা কমপ্লিট হবে। তো জাস্ট দেখতে পাচ্ছেন উফে ক্লিক করব এবং আপনারা লাইভ প্রুফ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার কোনো আর ডক্সে কয়েন নেই এবং দেখতে পাচ্ছেন ৬২,১৮৪ ডক্স কিন্তু আমি উইথড্রয়িং করে নিয়েছি। তো বন্ধুরা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে সঠিক নিয়মে আমি যেমন করেছি আপনারা স্টেপ বাই স্টেপ দেখে দেখে করে নেবেন এবং আমার ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, ওখানে অবশ্যই জয়েন হয়ে থাকবেন। এর কিন্তু নতুন নতুন আমি আপডেট দিয়ে থাকি এবং আমার ইউটিউব চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা।